পাঁশকুড়া কাণ্ডের তদন্তে শনিবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। খোদ হাসপাতালের মধ্যেই ভয়ঙ্কর ঘটনায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশন। ম্যাডাম, একটা প্রশ্ন আছে, এরকম কি কোনো কমপ্লেন পেয়েছেন যে গর্ভধারণের জন্য এই জাহির আব্বাসের কাছ থেকে পারমিশন নিতে হতো? মানে অ্যাপ্লিকেশন লিভ যেহেতু না, আমি বলবো আমার মিডিয়ার সামনে বলা সাজে না, কিন্তু খুব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলছি, কারণ আমি বাংলার মেয়ে। বাঙালি মেয়েদের এইভাবে অসম্মান অত্যাচার, যার গলায় তুলসীর মালা, তাদের বলতো যে এটা ছিঁড়ে ফেলো, এখানটাতে এটা ধুয়ে জল খাও, তাহলে চাকরিটা থাকবে। এরকম লিখিত অভিযোগ আমি পেয়েছি। ওদের কথা বাদ দিয়ে দিন। একটি মেয়ে আসলো না, বললো শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ হলে জাহির আব্বাস মনে বুঝতো যে শি ইজ সাফারিং ফ্রম মেনস্ট্রুয়াল সাইকেল, এবং সেটা ও খাতায় লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখতো, সেটাকে মার্ক করে রাখতো, নাম লিখে রাখতো, এবং পরের মাসে ওই দিনে বা একদিন দুদিন আগে ওকে ধরতো, এই মাসে নেই, তার মানে তুমি মিথ্যে কথা বলছো। কোন সাহসে, কোন শক্তিতে আসে? রোগী কল্যাণ সমিতিটা কী জন্য? এদের পুষে রাখার জন্য? আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখার জন্য আসিনি। আমি মেয়েদের সুরক্ষা, মেয়েদের স্বার্থ, মেয়েদের উপর অত্যাচার অপমানের বিচার করতে এসেছি, এবং সেটা দেখতে এসেছি, দেখব, এবং শেষ অবধি দেখব। আজকের এই ঘটনা আপনারা কেউ জানতে পারতেন না যদি আমি ভেতর থেকে একটা খবর না পেতাম সঙ্গে সঙ্গে ঘটনা ঘটার, যে আমাকে জানিয়েছে যে ম্যাডাম এই ঘটনা ঘটেছে, কমিশনে কমপ্লেন করব। আমি ইমিডিয়েটলি ইমেল আইডি দিয়ে কমপ্লেন লিখতে বললাম, আই ইনফর্মড পুলিশ। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যদি দেখেন যে এই হাসপাতালে এই মেয়েদের ওপরে যে অত্যাচারগুলো একটার পর একটা, আমি বলছি কিছু হয়তো আমার মনেও নেই, আইসিসি কমিটির কোনো পশ কমিটির কোনো অ্যাওয়ারনেসের কোনো এত বড় একটা ইনস্টিটিউশন, এখানে আপনারা জানেন এই ছেলেটি পক্সো মামলায় জেল কেটে এসছে। সে কী করে একটা সরকারি হাসপাতালে এই গ্রুপ সি গ্রুপ ডি অন্তত শখানেক মহিলার দায়িত্ব নিয়ে হাসপাতালের ইন্টেরিয়ারে ইন্টারভেনশন করতে পারে? এই লোকটি, সে কে অ্যাটেন্ডেন্স দেখার দায়িত্ব, কিন্তু আজকাল বায়োমেট্রি আছে, কে কখন ঢুকবে বেরোবে বায়োমেট্রি করবে। হাসপাতালে সে এফিসিয়েন্ট কি ইনএফিসিয়েন্ট, হসপিটালের সুপার দেখবেন, তার ডিপার্টমেন্ট যেখানে কাজ করছেন তার সুপারভাইজার দেখবেন। হু ইজ হি টু কন্ট্রোল দেম? তার মানে আপনি বুঝতে পারছেন এই হাসপাতালে কি চলছে। এখানে যে কতজন আব্বাস লুকিয়ে আছে আমরা জানি না। একজনকে ধরে তো উচিত শিক্ষাটা দিই, তারপরে দেখব যে এই সিন্ডিকেটটা ভাঙে কি ভাঙে না। একটা 102 নাম্বারের সরকারের অ্যাম্বুলেন্স এই হাসপাতালে কাজ করতে পারে না, টাকাগুলো নয় হচ্ছে, আর প্রাইভেট অ্যাম্বুলেন্স দিয়ে টাকা রোজগার হয়ে যাচ্ছে। এই অসহায় ছেলে মেয়েগুলোর মাইনেগুলো কেটে নেওয়া হচ্ছে, তাদের অসম্মান অত্যাচার করাই চলছে। আর এই রেপ কেস একটি মেয়ের ওপর নয়, আরও মেয়েদের ওপর হয়েছে। আরেকটা বিষয়, দিদি যে সংস্থার আন্ডারে উনি কাজ করতেন, সেই সংস্থা জানি কোনো একটা নিয়োগ হলে পুলিশ ভেরিফিকেশন করে। 2008 সালে একজন জেল খাটা 3 মাস জেল খাটা ব্যক্তিকে কিভাবে নিয়োগ হলো? কোথাও কি কোনো রকমভাবে কি মনে হচ্ছে যে তাকে আবার? দেখুন, আমার কাছে যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, 14 বছরের মেয়ে, ওকে মানে এত কিছু করা হয়েছে। শি ওয়াজ প্রেগনেন্ট, ক্যারিং 22 উইকস অফ প্রেগনেন্সি, অ্যান্ড ওই জাহির আব্বাসি মিসক্যারেজ করিয়েছেন। মেয়েটি মরণাপন্ন অবস্থায় যেখানে গেছে সেই ডাক্তারের ভার্সান থেকে কাগজ সব কিছু আমার কাছে এসেছে। ওই পক্সো কেসের স্টেটাস, জেল খাটার পরে ওটা কি করে ধামাচাপা পড়লো সেটাও আমি আজকে জানতে চেয়েছি, এবং আমার কাছে ডকুমেন্ট নিয়ে যাচ্ছি আমি, যে কেসটা কেন ধামাচাপা পড়লো। সবার সঙ্গে, কোর্টের সঙ্গে। কেন পুলিশ সহযোগিতা করছে? পুলিশ তো আমাকে ভীষণ, দেখুন আমার পেছনে 10 জন দাঁড়িয়ে আছেন, সহযোগিতা করছেন এটা বলা ঠিক হবে না। হ্যাঁ, 10 জন দাঁড়িয়ে আছেন, পেছনে কি করছেন সেটা পরের কথা। কিন্তু দিদি একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে জাহির আব্বাস খান যে সংস্থার হয়ে এখানে ফ্যাসিলিটি ম্যানেজার ছিল, এই সংস্থা রাজ্যের আরও বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতালে বা মেডিকেল কলেজে এই সব জায়গায় যে যেখানে করেই খাচ্ছে তাদের বলার কেউ নেই। এই জন্য প্রতিদিন আপনারা এত ঘটনা, সে রেপ হোক, সে টাকা চুরি হোক, সে যত রকম 2 নম্বরই যা দেখছেন, সমস্ত গল্প কিন্তু রিলেটেড টু সাম ইনফ্লুয়েন্সিয়াল ইনভিজিবল হ্যান্ড, বিহাইন্ড, যারা যেখানে এই হাসপাতালটা জাহির আব্বাস করে খাচ্ছে, অন্য হাসপাতালে আরেকটা জাহির আব্বাস, অন্য ইনস্টিটিউশনে আরেকজন। এদিন দেবরাতে যান তিনি। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মহিলাদের কাছে শাসক দলের নেতাকর্মীদের অত্যাচারের কথাও শুনলেন তিনি। মহিলা এলেন আপনার সাথে দেখা করার জন্য, মূলত তারা কী কী অভিযোগটা করলেন? দেখুন, এখানে এই দেবরা এই অঞ্চলগুলো থেকে
ওরা শুনেছে ন্যাশনাল কমিশন এসছে, ওরা আমার কাছে ছিল অফিসে। আমি বলেছিলাম এখানে এসে আমি ওদের সঙ্গে ইন্টারাকশন করি। প্রায় 11 জনের অভিযোগ পেয়েছি, মানে নানা ধরনের পুলিশ অত্যাচার থেকে শুরু করে। এদের যা বক্তব্য আমি শুনলাম যে স্থানীয় রুলিং পার্টির যারা লিডার এবং গুন্ডা, যাদের অ্যাট্রসিটিতে মহিলাদের জীবন প্রায় মানে এত ব্যতিব্যস্ত করেছে, তারা সহ্য করতে পারছে না। এবং যখন তারা প্রতিবাদ বা কোনো প্রতিরোধ করার চেষ্টা করছে, তখন পুলিশ এসে তাদের উপরে আবার মিথ্যা মামলা দিয়ে তাদের ডেকে পাঠিয়ে তাদের নানাভাবে হ্যারাস করছে। 1 নম্বর এটা। প্রায় গোটা 6 বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধি, মানে মেম্বার, পঞ্চায়েতের প্রধান, এই জাতীয় 6 জন মহিলা ছিলেন, যে মহিলারা কোনো কাজ করতে পারছে না এবং তাদের কাজ করার সুযোগটুকু জেলা থেকে শুরু করে বিডিও মানে কেউ মানে কর্ণপাত করছে না, উল্টো তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে দিচ্ছে, পুরনো মামলা তুলে দিচ্ছে, মানে সবই পলিটিক্যাল। তো একটাই জিনিস খুব পরিষ্কার বুঝলাম, এখানে একটা পলিটিক্সটা এমন জায়গায় গেছে এবং তার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, এই পলিটিক্সের সাথে পুলিশ, আমি অ্যাডমিনিস্ট্রেশনটা ভুল বললাম, পুলিশ সেখানে হাত মিলিয়ে এই বিরোধী দলের যারা, তারা পঞ্চায়েতে কোনো কাজ করতে পারছে না, না ডেভেলপমেন্টের কাজ, না মানুষের কোনো সুবিধা পাইয়ে দেওয়ার কাজ, না তাদের কোনো সার্টিফিকেট পাইয়ে দেওয়ার কাজ, না কোনো মামলার কিচ্ছু করতে পারছে না। তারা কান্নাকাটি করছে, আপনাদের সামনেই কান্নাকাটি যখন ঢুকছিলাম তারা যে আমরা কোথায় যাব। মানুষ অসুবিধা হলে তারা পুলিশের কাছে যায়, থানায় যায়। থানা যেখানে, পুলিশ যেখানে একটা বায়াসড হয়ে কোনো কিছু না দেখে তাদের নামে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ এগুলো করছে। নিশ্চয়ই কমিশন মহিলাদের এই অত্যাচার, কষ্ট এবং অ্যাট্রসিটি অফ পুলিশ অ্যাপাথি, এগুলোর উত্তর চাইব, যা হবে দেখা যাবে আগামী দিনে। তবে একটা জিনিস, মেয়েদের ওপরে অত্যাচার এবং যে অসভ্যতাগুলো চলছে, যে কনস্টিটিউশনের ভিতরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশ যা করে বেড়াচ্ছে, এই জিনিসের বিরুদ্ধে আমাদের কাছে যে খবরগুলো এসছে, এর সত্যতা আমরা যাচাই করব। কারণ এটা হলো ওয়ান সাইডেড। সত্যতা যাচাই করে যদি দেখা যায় পুলিশ এখানে অকারণে মহিলাদের হ্যারাস করছে বা সাধারণ মানুষের জন্য কাজ করতে দিচ্ছে না, পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বারদের দিচ্ছে না, নিশ্চয়ই প্রপার ফোরামে আমরা এটাকে করবো এবং যা করে। ঠিক ঠিক ঠিক। যে পুলিশের কথা, যে ঘটনাটা নিয়ে এই যে এসপি বা এসডিপি কেউ এলো না, এটা আপনি কেন্দ্রীয় যে রয়েছে সেটা কি জানেন? নিশ্চয়ই আইনের মতো চলবে। আইন তো সবার উপরে, তার উপরে তো আমরা গণতান্ত্রিক রাজ্যে আছি, আমরা কনস্টিটিউশন মানি। একটা শিডিউল্ড মিটিং পুলিশের অফিসার সময় পাননি বা তাকে গুরুত্ব দেননি বা কমিশনকে গুরুত্ব দেননি, তারা কাউকে একজন অফিসার ইনচার্জকে পাঠিয়ে দিয়েছেন। ব্যাপারটা এত মানে দুখানা রেপ হওয়া মেয়ে আমার দুধারে বসে যেভাবে কান্নাকাটি করেছে, আমার তো মন ছুঁয়ে গেছে যে এগুলো চলতে দেওয়া যেতে পারে না। একটা কর্মস্থলে মেয়েদের নিরাপত্তা নিয়ে আমরা সোচ্চার, ওমেন জেন্ডার সেন্সিটাইজেশনের কথা আমরা বলি, ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমাদের রাষ্ট্র ভাবছে কী করে মেয়েদের আরও এগিয়ে নিয়ে যায়। সেই জায়গায় কর্মস্থলে যারা 8-10 হাজার টাকার মাইনে কাজ করছে, তাদের উপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অফিসে রেপ করা, দিনের পর দিন ধরে তাদের মুখ বন্ধ করে, এর প্রতিবাদ হওয়া খুব অস্বাভাবিক নয়, এর বিচার হওয়া দরকার। এবং এই বিচারটা করতে গিয়ে আমি পুলিশের যে ভূমিকা আজকে দেখলাম, আমাকে এতে কষ্ট দিয়েছে এবং আমার মনে হয়েছে যে আইনের ঊর্ধ্বে এরা উঠে গেছেন এবং আমরা আইনত যা হওয়া উচিত তার সেগুলো চাইবো, জানতে চাইবো। দিল্লিতে আমরা নিশ্চয়ই ডেকে ওনাদের সঙ্গে হিয়ারিং করবো। ঠিক।